গুড মর্নিং। বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে কোন সময় তুমি কাজে বেরোচ্ছ, কোন সময় তুমি লগ ইন হচ্ছ অ্যাপসের মধ্যে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। তো আজকে আমি কিন্তু একদম ভোর ভোর বেরিয়ে যাচ্ছি, একদম ভোর ভোর, ঠিক আছে। পাখির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না, 2-4টে লোকজন রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছে। তো দেখা যাক আজকে এই সময় ভোরবেলা বেরিয়ে কীরকম বাজার যায়, আমার ভোরবেলায় ডিমান্ড কীরকম থাকে, কত টাকা আর্নিং করতে পারি, কী কী হয়, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। প্রথম ভাড়া দেখো, পার্ক স্ট্রিট ঢুকছে একদম ডাইরেক্ট আমার কাছে, কত কাছে আছে দেখো প্যাসেঞ্জার। তার চলো ধরে নিই, ভাড়াটা একটু বেশি দেখালে ভালো হতো, যাই হোক। বৃষ্টি হচ্ছে, এত কি করা যাবে। গুড মর্নিং, শুভ সকাল। গৌরব দাসের ডেলি ব্লগ ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। প্যাসেঞ্জার কন্টিনিউ গল্প করে যাচ্ছে, ইন্ট্রো দিতে পারছি না যেহেতু চেনাশোনা। তো আজকে ভোরবেলা বেরিয়েছি ভাই কাজে, সকাল এখন বাজে 6:45, ঠিক আছে। 6:45 থেকে অনলাইন হয়েছি, 1 ঘন্টা প্রায় হতে যায়, আধ ঘন্টা পরে ভাড়া ঢুকেছে, আধ ঘন্টা রাস্তা বাইক চালানো আমার হয়ে গেছে। পার্ক স্ট্রিট যাচ্ছি, 125 টাকার ভাড়া আছে, উবের থেকে ধরেছি। তো দেখি ভোরবেলার বাজার কেমন যায়, আজকে দেখাবো আমি তোমাদেরকে। তো দেখতে থাকো বন্ধুরা। সকালবেলার ওয়েদার দারুণ লাগছে, ফাঁকা ফাঁকা রাস্তা, জোরে জোরে গাড়ি চলছে। চলো ছোট্ট ব্লগ। এইখানটা দাঁড় করালাম, হ্যাঁ 130। আপনার যা ইচ্ছা দেবেন, আমি বেশি চাইনি তো আপনার থেকে, চেয়েছি। আপনি সবসময় উবেরই বুক করেন? হ্যাঁ। কেন? ড্রাইভার अवेलेबल পাওয়া যায়, উল্টোপাল্টা ডিমান্ড নেই। আচ্ছা, এই অত বার্গেনিং করবে ইন ড্রাইভার। তাও ঠিক। টাটা। তো এখন রয়েছে হচ্ছে পার্ক স্ট্রিট। তো এখানে কিন্তু ভাই ভাড়া ঢুকবে না, একদম জেনুইন। তো এগিয়ে যাচ্ছি এখন একটু ধর্মতলার দিকে। ভোরবেলার দিকে এই জিনিসগুলো একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে সব লোকেশানে কিন্তু তুমি ভাড়া পাবে না, ঠিক আছে। কিছু কিছু প্রাইম লোকেশানে তোমায় যেতে হবে ভাড়ার জন্য। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি ধর্মতলার দিকে। একটা চায়ের দোকান দেখলে একটু চা খেতে হবে, সকাল সকাল এখনও চা খাওয়া হয়নি ঘুম থেকে উঠে। ধর্মতলায় কত বাইক ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 8 9। ভাই আমি একটু চা খাবো ভাই এখন দাঁড়িয়ে, সিধা আগে, তারপর কথা হবে সব। প্যাসেঞ্জার দাদা নিজে আসছে আমার কাছে, ইন্ডিয়াবে ধরেছি ভাড়াটা, যাবো হচ্ছে ভিআইপি বাজার। ন্যাভিগেট মেরে দিলাম। দাদা কাল সারাদিন বৃষ্টি দাদা, সারাদিন কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ হেলমেট তো দাদা লাগবেই, হেলমেট দাদা লাগবে। ধর্মতলায় সকাল সকাল প্রচুর বাইক ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, ভাড়া তেমন নেই খুব একটা, আবার একদমই যে নেই সেটাও বলবো না। তো আমি বেশি রিস্ক নিলাম না, ইনড্রাইভে একটা 10 কিলোমিটারের ভাড়া 90 টাকায় ধরে নিয়েছি, 9 টাকা কিলোমিটারেই যাচ্ছি। বাট সকালবেলায় দেখো ধর্মতলায় দাঁড়িয়ে ওই প্যাসেঞ্জারদেরকে ডেকে ডেকে নিয়ে যাওয়া ভাই আমার পক্ষে সম্ভব হবে না, ঠিক আছে। তো কিছু করার নেই, 10 টাকা লসে আমি যাচ্ছি আজকে। আর যেটা সত্যি আমি সেটাই তোমাদেরকে বললাম, আমি বলতে পারতাম 100 টাকায় যাচ্ছি, 150 টাকায় যাচ্ছি, কোনো ব্যাপার নেই। যা সত্যি হয় আমি সবসময় তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি। তো যত বেলা হবে, বেলা বাড়ার সাথে সাথে ট্রাফিকও বাড়তে থাকবে, প্যাসেঞ্জারের ডিমান্ডও বাড়তে থাকবে, ড্রাইভারও বাড়তে থাকবে, সব কিছুই বাড়তে থাকবে। বাট সকালবেলায় এই যে ফাঁকা ফাঁকা রাস্তায় বাইক ট্যাক্সি চালানো, এর মজাটাই কিন্তু আলাদা। আমার কিন্তু আজকে দারুণ লাগছে, আমি বহুদিন পর সকালবেলায় বাইক ট্যাক্সি চালাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:20। তো আজকের ভিডিওটা কিন্তু সকালবেলায় মানে ভোরবেলায় বাইক ট্যাক্সির বাজার কীরকম থাকে সেই নিয়ে। অসাধারণ লাগছে ভিউটা, দেখো একবার কত সুন্দর লাগছে, ফাঁকা রাস্তা, ভোরবেলার সুন্দর মনোরম পরিবেশ, পেছনে প্যাসেঞ্জার, কোনো জ্যাম নেই, ফাঁকা রাস্তা একদম। ভাই এখানে উবেরে পট ভাড়া ঢুকছে, 50 টাকা, 80 টাকা, 100 টাকা। এখানে দাঁড় করাবো দাদা, খালের ওপরে দাঁড় করিয়ে দিচ্ছি, আমি করে নেবো দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো নরেন্দ্রপুরের একটা ভাড়া ধরে নিয়েছি উবের থেকে, পিক আপ একদম কাছে 100 মিটার। উবের থেকে ভাড়াটা এসছে 10 কিলোমিটার, একদম জেনুইন 100 টাকার ভাড়া আছে, 10 কিলোমিটারে 102 টাকা। চলো প্যাসেঞ্জার একদম সামনেই আছে, এই গলিটায় ডান দিকে ঢুকেই। তাদের একটু পিনটা বলবেন। এই বর্ষায় রাস্তায় কিন্তু প্রচুর পটহোল সৃষ্টি হয়েছে, তো বড় গাড়ির পেছনে না যাওয়ার পরামর্শ দেবো আমি, ঠিক আছে। একটু সবসময় সাইড দিয়ে চলবে। বড় গাড়ির পেছনে থাকলে কী হয় বলো তো, বড় গাড়ির গাড্ডাটা দেখতে পারবে, বাট তুমি দেখতে পাবে না, এটাই হচ্ছে সমস্যা হয়ে যাবে। একটু গ্যাপে গ্যাপে চললে রাস্তাটা যদি তুমি দেখতে পাও ভালো, তাহলে কিন্তু তোমারই সুবিধা হবে বাইক চালাতে। তো আজকের দিনে 3 নম্বর ট্রিপ উবের থেকে ডাইরেক্ট ঢুকেছে আমার কাছে, যাবো হচ্ছে নরেন্দ্রপুর অ্যাপোলো হসপিটাল,
10 কিলোমিটার রাস্তায় ভাড়া দিয়েছে হচ্ছে 102 টাকা। তো চলো প্যাসেঞ্জার দাদাকে পিক আপ করে নিয়েছি, ভিআইপি বাজার থেকে প্যাসেঞ্জার দাদা উঠেছে। চলো আজকের ভিডিওয়ে কিন্তু মেন জিনিসই আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে, বাবা রে বাবা চেপে দিচ্ছে রে পেঁপে দিয়ে। তো আজকের ভিডিওতে আমি মেন দেখাবো হচ্ছে ভোরবেলার বাজার কীরকম থাকে। অলরেডি তোমরা দেখতে পেয়েছো, 3 নম্বর ট্রিপ চলছে এটা আমার, ঠিক আছে। প্রথম ট্রিপ পার্ক স্ট্রিট মতলা থেকে ধরেছি হচ্ছে ভিআইপি বাজার, ঠিক আছে, ইন ড্রাইভে ওটা। আর 3 নম্বর ট্রিপ আবার ফিরে এসেছি আমি আমার ফেভারিট অ্যান্ড বেস্ট অ্যাপসে, উবেরে। চলো সামনে থেকে এখন কামালগাজী ফ্লাইওভার ধরবো। দেখো খুব সুন্দর লাগে আমার এই ফ্লাইওভারটা। কামালগাজী ফ্লাইওভার থেকে নেমে সোজা যাবো একদম নরেন্দ্রপুর অ্যাপোলো হসপিটাল। দেখো কি সুন্দর টার্নিং নিচ্ছে ফ্লাইওভারটা। ড্রপ লোকেশন দেখাচ্ছে আর মাত্র 1 মিনিট, 650 মিটার। চলো দারুণ রাস্তা, একদম পরিষ্কার মসৃণ। অনলাইন দেবেন? অনলাইন 103 টাকা হয়েছে দাদা। এমনি দাদা কি সবসময় উবেরই বুক করেন নাকি? আচ্ছা লেট হয়ে গেছে, বাট যখন করেন আর কি উবেরটাই করেন। ভদ্র লোকেদের ভাই একটাই পছন্দ, সেটা হচ্ছে উবের, যাই বলো। তো ইস্ট কলকাতা টাউনশিপ যাবে মানে হচ্ছে আমাদের রুবি। প্যাসেঞ্জার পিক আপ আছে হচ্ছে 1.4 কিলোমিটার, ঠিক আছে। পিক আপটা একটু বেশি, আর এখন এখানে দাঁড়িয়ে পিক আপ কম বেশি ভাবলে হবে না, ঠিক আছে। ভাড়াটা ধরে নিতে হবে, খুব বেশিও নেই, 1.4 আছে, ঠিক আছে। রাস্তা মোটামুটি ফাঁকা, কোনো অসুবিধা নেই। সোজা যাবো, গিয়ে বাদিক ঢুকে যাবো। 26 খুলে দেবো ম্যাডাম, ঠিক আছে। ভোরবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন রাস্তায় একদমই গাড়ি ছিল না, প্রায় হাতে গোনা বলা যায়। আর এখন দেখো কত গাড়ি বেরিয়ে গেছে। এখন সময় হচ্ছে 9:45, ঠিক আছে। মোটামুটি 11টা অবধি আজকে আমি বাইক ট্যাক্সি চালাবো। ভোরবেলা 6টা থেকে 11টা অবধি 5 ঘন্টার বাজার আমি মোটামুটি তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওর মধ্যে। সিগন্যাল পড়ে গেছে। 114 টাকা হয়েছে দিদি, একবার আমাকে দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। খুব জোর খিদে পেয়ে গেছে, একটু ছাতু খাই। এই সালা গাড়ির মধ্যে ছাতু। কাকা দাও তো, পেঁয়াজ দাওনি তো? ছাতু খেয়ে ভাই আমার লাখ ফিরে গেছে একদম। নিউ টাউন ধরে নিয়েছি একটা, 180 টাকার ভাড়া আছে। প্যাসেঞ্জার অলরেডি ফোন করছে। হ্যাঁ লরি দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি লরি সামনে। তো চলো যেটা বলছিলাম, 180 টাকার ভাড়া আছে। কে দিচ্ছে ভাই? ওয়ান অ্যান্ড ওয়ান অনলি উবের দিচ্ছে ভাই। তো চলো 180 টাকার ভাড়া আছে, নিউ টাউন যাবো। এই দেখো কেলো করেছে, কী করছে রে ভাই? একটু অসুবিধা হয়ে গেছে, যাই হোক। তো চলো লোকেশানের কাছে চলে এসেছি। এই দাদা দাঁড়িয়ে আছে নাকি? নিউ টাউন যাবে দাদা? নিউ টাউন চলে আসো। পিনটা একটু বলবেন দাদা। হ্যাঁ নিয়ে না 7557। এর থেকে বেশি বড় ব্যাগ হলে ক্যান্সেল করে দিতাম, এটা চলে যাবে, অসুবিধা নেই। তো চলো কিলোমিটারটা তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ দেখো 18 কিলোমিটার রাস্তা আছে। বসো দাদা আরামসে। তো এখন রয়েছি হচ্ছে লেক টাউনে। দেখো এই যে বিগ ব্যান ঘড়ি দেখা যাচ্ছে। ভোর 6:30টার সময় আজকে দিনের প্রথম ট্রিপ আমি কমপ্লিট করেছিলাম। প্রথম ট্রিপ নিয়ে এসেছি প্যাসেঞ্জারকে পার্ক স্ট্রিট, তারপরে পার্ক স্ট্রিট থেকে ধর্মতলা চলে গেছিলাম। ধর্মতলা থেকে নিয়ে গেলাম হচ্ছে ভিআইপি বাজার, তারপরে ট্রিপ ভিআইপি বাজার থেকে চলে গেলাম হচ্ছে নরেন্দ্রপুর থেকে আবার একটা প্যাসেঞ্জার ম্যাডামকে নিয়ে এলাম হচ্ছে ডিসান হসপিটাল, রুবি ডিসান হসপিটাল। তো ডিসান হসপিটাল থেকে আবার একটা ট্রিপ পেয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একদম সোজা নিউ টাউন। তো এটা হচ্ছে আজকের দিনের আমার 5 নম্বর ট্রিপ। টোটাল আর্নিং ডিটেলস সব কিছু থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। ভোরবেলা বেরিয়েছিলাম, ভোরবেলার বাজার কীরকম থাকে মোটামুটি এখন পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো তারা বুঝে গেছো ভোরবেলার বাজার মোটামুটি কীরকম থাকে। তো আরও ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো একদম ভিডিওর শেষে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর আমার পাশে থেকো। তো আমার ডান দিক থেকে দেখো বাগুইয়াটি ফ্লাইওভার উঠছে, এই যে ফ্লাইওভার উঠে যাচ্ছে এখান থেকে। তো ফ্লাইওভার আমি ধরতে পারতাম, বাট ফ্লাইওভার ধরলে আমাকে 1.8 কিলোমিটার ঘুরতে হবে। নিচ থেকে যাবো, দুটো সিগন্যাল খাবো তাও আচ্ছা, বাট 2 কিলোমিটার ঘোরা মানে অনেক, ঘোরা যাবে না ভাই। চলো নিচ থেকে নিয়ে নিচ্ছি।
180, 180 দাও আমাকে, দাও আমি করে দিচ্ছি। হ্যাঁ, ওই জন্য 500 নোট নিয়ে ঘুরছো তুমি। 183 পার্ক স্ট্রিট, 15 কিলোমিটারে 183 দিচ্ছে। দেখো একবার ভাড়াটা, তার সাথে আবার 10 টাকা টিপস আছে। দেখো ভাড়াটা দেখো। এবার একটা ভাড়া ধরেছি 1 কিলোমিটার যাবে প্যাসেঞ্জার, 1 না 1.3 এরকম কিছু একটা দেখলাম, তাড়াহুড়োর মধ্যে ধরে নিয়েছি। 52 টাকা ভাড়া দিচ্ছে, 52 টাকা, 52 রুপিস। চলো, ভালো ডিমান্ড আছে এখানে, সব ভাড়া মোটামুটি হাই হাই দেখাচ্ছে। রেকর্ডিং করতেই ভুলে গেছি। হ্যাঁ, ক্যামেরা চলছে তো ক্যামেরা অনই করতে ভুলে গেছি। কত গল্প করলো দাদা, 33 টাকা দিয়ে গাড়ি বুকিং করছে অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে কোনো গাড়ি পাচ্ছে না। তো লাস্টে 20 টাকা টিপস দিয়েছে। টিপস দেওয়ার পরে 52 টাকা ভাড়া দেখিয়েছে, আমি ধরে নিয়েছি। তো ড্রপ লোকেশনে চলে এসেছি, সিটি সেন্টার 2। সিটি সেন্টার 2তে নামবে দাদা, এখানটা নামিয়ে দিচ্ছি। লোকেশন চেঞ্জ করে দেবো? না ঠিকই আছে, হয়ে আরো যাবার আছে আকাঙ্ক্ষা। না হয়ে গেছে, রেট কমপ্লিট। এটা যাবো, অন্য বুক করতে হবে আমাকে। হুম, এই ওষুধের জন্য গাড়িটা ওখানে রাখা আছে, দাদা বলেছে চলে যেতে। আমার পয়সা দিয়েছিল। এটা চেয়েছিল, আমি এটাও দিয়ে দিলাম, আবার বলবে লিকুইডটা দেয়নি কেন, বুঝলি তো? আপনি কি অনলাইন দেবেন? হ্যাঁ। আই নিন স্ক্যানার। 53 টাকা হয়েছে। হ্যাঁ, যাবেন, আবার বুক করতে হবে। একটা সেক্টর 5-এর ভাড়া ধরেছি 118 টাকা, 11 কিলোমিটার রাস্তা আছে। চলো, এসে গেছি, এই লোকেশন পেরিয়ে গেছি। এইখান থেকেই উঠবে মনে হচ্ছে, উত্তরা থেকে। প্যাসেঞ্জার পেছন দিয়ে গৌরব গৌরব বলে চেল্লাচ্ছে। দেখবে, দেখো। সিক্স সেভেন জিরো এইট 6708 এটা ওকে ওকে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে পেমেন্ট নেওয়ার সময় প্যাসেঞ্জারের কাছ থেকে সেটা কীভাবে নেবে, মানে কোম্পানির কিউআরে নেবে না নিজস্ব কিউআরে নেবে। তো প্রথম কথা বলে রাখি, দেখো ইনড্রাইভের কোনো কিউআরই নেই, ইনড্রাইভের কথা বাদ দাও। তো উবেরের কিউআরে যদি তোমরা নাও তাহলে কী হবে, ওদের অটোমেটিক পে আউট থাকে, ওটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। আর যদি তোমরা নিজস্ব কিউআরে নাও তাহলে তো হয়েই গেল, মিটে গেল, নিজস্ব কিউআরে নিয়ে নেবে, যেটা দিয়ে নাও কোনো অসুবিধা নেই, বাংলা কথা। তবে আমি প্রেফার করব যে নিজস্ব কিউআরে নেওয়াই ভালো। সামনে দেখো বিউটিফুল বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেট থেকে ডান দিক নেব, যেহেতু সেক্টর 5 যাবো, বাট সিগনাল তো হয়ে গেল ভাই। চলো, সিগনালে গিয়ে দাঁড়াতে হবে, কিছু করার নেই। দেখো কি সুন্দর লাগছে ভিউটা, দেখো একবার। ঢুকিয়ে দেবো তো, আচ্ছা ওপরে তুলে দেবো, চলুন ওপরে তুলে দিচ্ছি আপনাকে, অসুবিধা নেই। এক সেকেন্ড না, হ্যাঁ 20 টাকা আছে, 20 টাকা আছে। তাড়াতাড়ি, আজকে কি আপনার অনেক লেট হয়ে গেছে? 20 টাকা। তো সারাদিনেই একটা প্রথম ক্যাশ ট্রিপ, বাকি যা আজকে ট্রিপ কমপ্লিট করেছি সব অনলাইন। তো যারা এই লাইনে নতুন আছো তাদেরকে একটা কথা বলি, দেখো সকালবেলা দিকটায় যখন সেক্টর 5-এ আসবে তোমরা, প্যাসেঞ্জারকে নামানোর পর কিন্তু এখানে ভুল করেও দাঁড়াবে না, ঠিক আছে। সেক্টর 5-এ দাঁড়ানো মানে তোমার বেকার শুধু সময়টাই নষ্ট হবে, আর কিছু হবে না। দেখো এখানে অনেক বাইক ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে ডান দিকে, দেখো দেখো দেখো, সবাইকে দেখতে পাবে তুমি, এরা সবাই দাঁড়িয়ে আছে। কখন ভাড়া ঢুকবে কিন্তু এরা কেউ জানে না, ঠিক আছে। খুব রেয়ার ভাড়া ঢোকে, খুব রেয়ার, খুব কম, ঠিক আছে। তো চেষ্টা করবে একটু এগিয়ে গিয়ে সোজা করুণাময়ীর দিকটা দাঁড়ানোর চেষ্টা করবে, বা সিটি সেন্টার এখান থেকে খুব একটা বেশি দূরে না, 1 কিলোমিটার মতো রাস্তা হবে, ওখানে চলে যাবে। ওখান থেকে ভাড়া ঢোকে অনেক, করুণাময়ী থেকেই পেয়ে যাবে মোট কথা তোমরা। আজকে সকালবেলা 6টার সময় অনলাইন হয়েছিলাম, ঠিক আছে। 6টা থেকে এখন বাজে হচ্ছে 11টা, 5 ঘন্টা। আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে মোটামুটি 5 ঘন্টা আমি বাইক ট্যাক্সি চালাবো। ভোরবেলার মার্কেট দেখাবো, ভোরবেলার বাজার দেখাবো, কীরকম ডিমান্ড থাকে, কোন অ্যাপস কীরকম ভাড়া দিচ্ছে, সব কিছু দেখাবো বলেছিলাম। তো আমি দেখিয়েওছি তোমাদেরকে, ঠিক আছে। তো আজকে এখনও পর্যন্ত আমার আর্নিংটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। আজকে উবেরে আর্নিং করেছি হচ্ছে 750 টাকা, 748.67 750 টাকা ধরো। আর ওদিকে ইনড্রাইভে একটা ট্রিপ কমপ্লিট করেছি, ওটা হচ্ছে 90 টাকা। 750 আর 90 কত হচ্ছে 840 টাকা। আর দিনের শুরুতে প্রথম ট্রিপটায় প্যাসেঞ্জার আমাকে ট্রিপস দিয়েছে হচ্ছে 80 টাকা। কত হলো 750, 90, আর একবার দ্বারা হিসাবটা করে দিচ্ছি, 750,
সাথে হচ্ছে 90, কত হচ্ছে 840, 840 আর 80, 920 টাকা হচ্ছে আজকের আমার টোটাল আর্নিং। ঠিক আছে, 920 টাকা টোটাল আর্নিং। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চাইলে তোমরা ভোরবেলায় কাজে বেরোতে পারো, ভোরবেলার বাজার কীরকম থাকে আমি মোটামুটি তোমাদেরকে একটা আইডিয়া আজকে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে বেরোতে পারো, তোমাদের ইচ্ছা। সকালবেলায় ট্রাফিক মোটামুটি হালকাই থাকে, তবে ভাড়ার ডিমান্ড কিন্তু সব জায়গায় প্রচুর পরিমাণে থাকে তা কিন্তু নয়। কিছু কিছু প্রাইম লোকেশান আছে, সেই লোকেশানগুলোতে ভাড়া বেশ ভালো থাকে। তো এই হচ্ছে ব্যাপার, বাকিটা তোমাদের ওপর। চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে, নতুন কোনো ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।